প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের 33 পাতাতে দেখো এই রকম গ্রেটার দ্যান আর লেস দ্যানের দেখো কিছু অঙ্ক আছে, 8টা অঙ্ক আছে। তারপরে দ্বিতীয়তে দেখো ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে লিখি বলে ওখানেও 4টে অঙ্ক আছে। তারপরে এক অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখি বলে সেই অঙ্কগুলো আছে। তো আজকে আমি তোমাদের এই একটা ভিডিওর মধ্যে সব অঙ্কগুলো তোমাদেরকে করে এমনভাবে বুঝিয়ে দেবো যে এই একটা ভিডিও তোমরা যদি দেখো তাহলে আর কোনো দিন এরকম অঙ্ক তোমাদের আর কোনো দিন ভুল হবে না। তো 1 নম্বরে কি দেওয়া আছে তার আগে দেখো এইরকম করে দুটো চিহ্ন দেওয়া আছে। তো এই চিহ্নগুলোকে কি বলে সেটাকে আগে জানতে হবে। তো তোমার হচ্ছে কি এই যে এই রকম করে ধরো যে এই চিহ্নগুলো মনে রাখার একটা সহজ পদ্ধতি বলে দিই। ধরে নাও এইটা হচ্ছে কি একটা মাছ, এইটা ধরো যে একটা মাছ হয়েছে, এই মাছের হচ্ছে কি এইটা মুখ আর এই পাশটা কি লেজ। মানে এই দেখো এইরকম করে এইটা হয়ে গেল মুখ আর এই দিকটা কি হয়ে গেল, এই দিকটা লেজ। এইটুকু মনে রাখো শুধু, মাছের মুখ আর লেজ, তাহলেই দেখবে এইসব অঙ্কগুলো এবারে সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার দিয়ে দেবে। তো এবার এই রকম করে মাছের মুখের দিকে ধরো যে এইখানে এই সংখ্যা বসে আছে, যে সংখ্যাটা দেখবে এই মাছের মুখের দিকে বা মুখের ভেতরে বসে থাকবে সেই সংখ্যাটা হবে বড়, আর এই লেজের দিকে যে সংখ্যাটা বসে থাকবে সেইটা হবে ছোট। তো এই বড় ছোট সংখ্যা বোঝানোর জন্য এই গ্রেটার দ্যান যে চিহ্নটা আছে সেটা ব্যবহার করা হয়। এই রকম করে মাছের মুখের দিকের মতন যে এইটা থাকে এই চিহ্নটাকে বলে গ্রেটার দ্যান, আর দেখবে ঠিক এরই উল্টো দিকে এইরকম করে লেখা থাকলে সেই চিহ্নটাকে বলে লেস দ্যান। তো এই রকম মাছের মুখের দিকেরটা হবে সবচেয়ে বড় আর লেজের দিকেরটা হবে সবচেয়ে কম, মানে ছোট সংখ্যা। তো এখানে দেখো এই বড় ছোট সংখ্যা কি করে বার করবো সেটা এবার তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। একটা অঙ্ক দেখে নাও তাহলে দেখবে এই সমস্ত অঙ্ক আর তোমাদের কোনোদিন ভুল হবে না। এইখানে দেখো কটা সংখ্যা আছে, 1 2 3 4 5। তো এখানে কটা সংখ্যা আছে, 1 2 3 4 5। তাহলে এবার কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট এখান থেকে আমি নয়তো বুঝে যাচ্ছি, কিন্তু প্রপার নিয়মে তোমরা যদি একটা শিখে যাও দেখবে আর কোনো সমস্যা হবে না। তো আমাদের কিভাবে বসাতে হয়, সবচেয়ে ডান দিকে যে সংখ্যাটা থাকে সে কোন ঘরে বসে থাকে, সে যে ঘরে বসে থাকে সেটা হলো এককের ঘরে, এককের ঘরে বসলো। তারপরেরটা দশকের ঘরে, তারপরেরটা শতকের ঘরে, তারপরেরটা হাজারের ঘরে, তারপরেরটা অযুতের ঘরে। তাহলে একক দশক শতক হাজার অযুত, তাহলে 5 6 1 0 7। এবার দেখো এই পাশের যে সংখ্যাটা আছে ঠিক তার নিচে বসাও 2 0 2 0 1। এবার তোমরা সবার আগে কি দেখে নেবে, সে একটা জিনিস দেখে নেবে, তাহলে দেখবে আর তোমাদের কোনো অঙ্ক দেখতে হবে না। একবারে লাস্টে দেখো বাম দিকের সংখ্যা কি আছে, বাম দিকে দেখো অযুতের ঘরে ওপরেরটায় আছে 5 আর নিচেরটায় আছে 2। এখান থেকেই দেখে নাও যে কোন সংখ্যাটা ছোট, 2টা ছোট 5 বড়। তাহলে কি বলেছিলাম, মুখের দিকে যে সংখ্যাটা বসে থাকবে সেটা হবে হচ্ছে কি বড়। তো এখানে কোন চিহ্নটা বসবে, মাছের মুখ, মানে মুখের দিকে এই চিহ্নটা মানে এই সংখ্যাটা বসে থাকবে। দেখেছো মাছের মুখের দিকে কি বসে আছে, 56,107 মাছের মুখের দিকে বসে আছে, মানে এই সংখ্যাটা বড় এই সংখ্যাটা ছোট। এইটা বোঝানোর জন্য এইটা কি চিহ্ন ব্যবহার করলাম, এটা হলো আমরা গ্রেটার দ্যান ব্যবহার করলাম। এবার ঠিক পরের সংখ্যাটা সেই একই জিনিস করে নাও। তো আমি সেটা এবার তোমাদেরকে করে দিচ্ছি। এখানেও 5টা সংখ্যা আছে, এটাও 5টা সংখ্যা আছে। তো সংখ্যাটাকে গুনে নেবে, ব্যাস তাহলে কাজ শেষ। তাহলে কি করব, 4 2 0 5 0। এবার এইটা এইখান থেকে বসিয়ে দেবো 6 2 0 0 5। কি করব, সব লাস্টের দিকে চলে আসবে আবার সেই মানে সব লাস্টে মানে বাম দিকে কি সংখ্যা আছে, এই জুতের ঘরে দেখো উপরেরটায় 4 দ্বিতীয়টায় 6। কোনটা বড়, 6 বড়। এখান থেকে দেখে নেবে 6 বড় কি 4 বড়, যেটা থাকবে সেটার মধ্যে বড় ছোট দেখে নেবে কোনটা বড়, এই 6 বড়। তাহলে মাছের মুখ কোন দিকে থাকবে, মাছের মুখ থাকবে বড় সংখ্যাটার দিকে। বুঝতে পারলে, এটা দেখো মুখের দিকে ছিল বড় সংখ্যাটা, এটা কোন দিকে আছে, মুখের দিকেই আছে বড় সংখ্যাটা, কিন্তু প্রথম সংখ্যার দিকে কি আছে, লেজ আছে। মানে এই চিহ্নটাকে কি বলবে, লেস দ্যান চিহ্ন, মানে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটার চেয়ে বড় না ছোট সেটা বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করতে হয়। তো যেহেতু প্রথম সংখ্যাগুলো সব ছোট, তাই এই চিহ্নটাকে কি বলে, লেস দ্যান, মানে প্রথম সংখ্যার দিকে দেখো লেজ পড়ে আছে। এটা ধরে নাও মাছের লেজ যেরকম বলেছিলাম, আর এটা মাছের মুখ। প্রথম সংখ্যাটার দিকে মাছের মুখ থাকলে সেটা হয়ে যায় গ্রেটার দ্যান, আর মাছের মুখের দিকে যেটা থাকবে সেটা হবে গ্রেটার দ্যান, মাছের লেজের দিকে সেটা হবে লেস দ্যান। পরের অঙ্কটাও দেখো সে 5টা আছে, এই 3-এর অঙ্কটা দেখো
তিনের অঙ্কটা বেস্ট ইন্টারেস্টিং, মানে এই অঙ্কটা তোমরা যদি বুঝে যাও তাহলে দেখবে আর সেরকম তোমাদের আরও অঙ্ক প্রবলেম হবে না। এখানে দেখো 5টা সংখ্যা, এখানেও 5টা সংখ্যা আমি বসিয়ে নিয়েছি 6 2 3 3 2, পরেরটা বসিয়েছি 6 2 3 4 1। এবার আমি কি বলেছিলাম, এবার লাস্টের সংখ্যায় চলে যাব। লাস্টের সংখ্যা কি আছে এইখানে অজুতের ঘরে। অজুতের ঘরে দেখো ওপরেরটাতেও 6 নিচেরটাতেও 6, তাহলে দুটোর মান কি সমান, তাহলে এই সংখ্যাটা আমরা বাদ দিয়ে দেবো, মানে এইটা আমরা দেখব না। এবার ঠিক তারপরের সংখ্যায় চলে আসবো। তারপরের ঘর কি আছে, হাজারের ঘর। এইটা আমরা বাদ দিয়ে দিলাম কিসের জন্য, দেখো অজুতের ঘরে যে দুটো সংখ্যা আছে দুটোর মানই 6 6 ছিল, তাহলে আমরা কোনটা বড় কোনটা ছোট আমরা বার করতে পারছিলাম, কারণ দুটো 6 আছে, তাহলে মান সমান, এটা তাহলে বাদ গেল। পরের ঘরে চলে এলাম। পরের ঘরে দেখো ওপরেরটাতেও 2 আছে নিচেরটাতেও 2 আছে, হাজারের ঘরের সংখ্যা দুটোর মানও সমান, তার মানে এইটাও আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, মানে এইটাও আর দেখবো না। শতকের ঘরে চলে আসবে। তারপরে শতকের ঘরে এসে দেখো দুটোর মানই সমান, ওপরেরটাও 3 নিচেরটাও 3, তার মানে শতকও বাদ। এবার দেখো দশকের ঘরে, মানে একবার লাস্টের সংখ্যা থেকে শুরু করবে করে পরপর পরপর চলে আসবে। এবার দেখো দশকের ঘরে কি আছে, ওপরেরটাই 3 নিচেরটাই 4, এখান থেকে বোঝা গেল যে কোনটা বড়। সেকেন্ডে দেখো 4 আছে, মানে সেকেন্ডের সংখ্যাটা বড়। আর আমরা এই দিকে আর কি পড়ে আছে দেখবই না, মানে যে ঘরে ছোট বড় পেয়ে যাব সেই ঘর থেকেই আমাদের ফাইসালা হয়ে যাবে যে কোনটা বড় কোনটা ছোট। তো এই টেকনিকটা তোমরা মনে রাখবে, তাহলেই দেখবে আর কোনো রকম সমস্যা হচ্ছে না। তাহলে কোনটা বড় হয়ে গেল, দ্বিতীয় সংখ্যাটা, এই সংখ্যাটা বড় হয়ে গেল। তাহলে বড় হয়ে গেলে তাহলে এই প্রথম সংখ্যার দিকে কি বসবে, লেজ বসবে মাছের। তো এই দেখো বসিয়ে দিলাম, কি হলো, প্রথম সংখ্যাটার সঙ্গে দ্বিতীয় সংখ্যাটার সম্পর্ক কি হলো, প্রথম সংখ্যাটা হয়ে গেল লেস দ্যান, মানে ও লেজের দিকে বসে আছে, লেস দ্যান, এই সংখ্যাটা হয়ে গেল বড়। তো এবার দেখো এইখান থেকেও তোমরা দেখে দেখে করে নিতে পারো, এখানে 5টা আছে এখানেও 5টা আছে। প্রথম সংখ্যাটা তাকালে দুটোই 6 আছে, বাদ দিয়ে দিলাম। দ্বিতীয় ঘরে দুটোই 2 আছে, বাদ দিয়ে দিলাম। তৃতীয় ঘরে দুটো 3 আছে, বাদ দিয়ে দিলাম। চতুর্থ ঘরে দেখো 3 আর 4 আছে। তারপরের সংখ্যার দিকে আমরা তাকাবই না, এখানে থেকেই বড় পেয়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে গ্রেটার দেন কি লেস দেন যে সংখ্যাটা হবে বসিয়ে দেবে, ব্যাস কাজ কমপ্লিট। এবার দেখো 4এরটা নিজেকে বসাতে বলেছে, মুখ দিয়ে দিয়েছে কোন দিকে, প্রথম ঘরের দিকে। প্রথম ঘরের দিকে মুখ দিয়েছে মানে তোমরা বুঝতেই পেরেছো মাছের মুখের দিকে সংখ্যাটা কী হবে, বড় হবে। তো যে কোনো সংখ্যা এইদিকে যে সংখ্যাটা বসাবে সেটা যাতে এই সংখ্যাটা চেয়ে ছোটো হয়, সেটাই তোমরা যদি বসিয়ে দাও তাহলেই দেখবে অ্যান্সার কমপ্লিট। তো এইখানে যটা সংখ্যা বসাবো এখানেও তটা বসাতে পারো, বা কম বেশি বসাতে পারো, কোনো যায় আসে না। এখানে ধরো যে আমি 8 4 3 2 বসিয়ে দিলাম। এবার এই পাশে আমি একটা যা খুশি তাই সংখ্যা বসিয়ে নিতে পারি, 8 7 6, কারণ এখানে দেখো 4 সংখ্যা এখানে 3 সংখ্যা, যা খুশি বসাতে পারো, কোনো যায় আসে না। কারণ কিসের জন্য হলো, এখানে দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কেন হলো। একক, দশক, শতক, হাজার, 8 4 3 2, 8 7 6, এটা দেখো শতক পর্যন্ত আছে, একক দশক শতক পর্যন্ত আছে, কিন্তু সামনের সংখ্যাটা দেখো একক দশক শতক হাজার পর্যন্ত আছে, মানে ও একটা সংখ্যা আরও এক্সট্রা আছে, তার জন্য এ হয়ে গেছে বড়। ব্যাস তোমাদের 4 পর্যন্ত কমপ্লিট। এবার 5 6 7 8 এই 4টে অঙ্ক তোমাদের এবার আমি সুন্দর করে করে দিচ্ছি। আর আমি এইভাবে একক দশক লিখবো না, ওখান থেকে দেখে দেখেই তোমাদেরকে আমি অঙ্কগুলো করে দিচ্ছি। 5এর অঙ্কটা কি আছে, 1 2 3 4 5টা সংখ্যা, 1 2 3 4 5টা সংখ্যা। তাহলে আমরা কি বলেছিলাম যে সব লাস্টের সংখ্যাটা, মানে একবারে বাম দিকে কোন সংখ্যাটা আছে, বাম দিকে সেই সংখ্যাটা দেখো, প্রথমেরটাই আছে 7, দেখেছো ভালো করে, প্রথমের সংখ্যাটা আছে 7, আর এই ঘরের প্রথম সংখ্যা কি আছে 9। কোনটা বড়, 7 বড় না 9 বড়? 9 বড় আমরা সবাই জানি। তাহলে প্রথম সংখ্যাটা কি হয়ে গেল, যা সংখ্যাই থাকুক না কেন এই পাশে সেই সংখ্যাটা এই সংখ্যার চেয়ে সব সময় ছোট হবে, কারণ এটাও 5টা সংখ্যা এটাও 5টা সংখ্যা। এটাখানে যদি আবার কম সংখ্যা থাকতো তাহলে এটা বড় হতো, কারণ এর 5টা ছিল এর 4টে ছিল, কিন্তু এটাও 5টা এটাও 5টা, তাহলে সমান সংখ্যা আছে। তার জন্য এবার প্রথম ঘরটা দেখে নিলাম বাম দিকে, 7 9, 9 বড় হয়ে গেল। চোখ মুখ বন্ধ করে কি করব, প্রথম সংখ্যাটাকে আমরা মাছের লেজের দিকে রেখে দেবো, ব্যাস এই দেখো চিহ্ন বসে গেল। মাছের লেজের দিকে প্রথম সংখ্যা থাকলে সেই যে চিহ্নটা বসে তাকে কি চিহ্ন বলে, লেস দেন, লয়কার দন্তের দয়কার দন্তের না, ব্যাস লেস দেন হয়ে গেল। এবার 6এর চলে আসবো। 6এর অঙ্কটা এবার আমরা এবার দেখে নিই, এটা 1 2 3 4 5, 1 2 3 4 5। এবার শুরু করি তারপরে লাস্টে বাম দিক থেকে, লাস্টের বাম দিকে আছে 3, লাস্টের বাম দিকে আছে 3, দুটোর মান সমান, কোনো মানে ফল পেলাম না, ছেড়ে দিলাম, এই দুটোকেই বাদ দিয়ে দিলাম। এবার তার পাশের ডান দিকের সংখ্যাটাই চলে এলাম, কি আছে 0, কি আছে 2, কোন সংখ্যাটা বড় হলো 0 না 2,
একবারে চোখ মুখ বন্ধ করে আমরা দেখতে পাচ্ছি শূন্যর চেয়ে 2 বড় হয়। তাহলে কি হলো, এই পাশের দিকে আর তাকাবোই না। এইখানে কি হলো, এই সংখ্যাটা যাই থাকুক না কেন এইদিকে সংখ্যা, সেই সংখ্যাটা এই টোটাল সংখ্যার চেয়ে ছোট হবে। তাহলে ছোট হলে কি হয়, লেজের দিকে বসে আবার সেই ওই একই চিহ্ন। লেজের দিকে প্রথম সংখ্যা থাকলে সেটাকে কি চিহ্ন বলা হয়, সেটাকে লেস দ্যান বলা হয়। তাহলে দ্বিতীয় 6-এর যেটা হলো সেখানে কোন চিহ্ন বসলো, লেস দ্যান চিহ্ন বসলো। 7-এরটা আশা করি তোমরা আর কোনো রকম প্রবলেম হবে না, তাও করে দিচ্ছি। 8-এরটাও করে দিচ্ছি। তারপরে হচ্ছে কি ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে লিখি যে 1 2 3 4টে অঙ্ক আছে, তারপরে 1 অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখি 1 2 3 4টে অঙ্ক আছে, সেগুলোও তোমাদের কাছে একই ভিডিওর মধ্যে সব বুঝিয়ে দেবো। তো এখানে 1 2 3 4 5টা সংখ্যা আছে দেখে নিলাম, 1 2 3 4 5টা সংখ্যা আছে দেখে নিলাম। তাহলে দুটোই সমান সমান। একবারে লাস্টের বাম দিকে চলে এলাম, সংখ্যা কি আছে 1। লাস্টের বাম দিকে চলে এলাম, সংখ্যা কি আছে 1। কোনো বড় ছোট খুঁজে পেলাম না, তাহলে আমরা ওই 1 2টোকে তাকাবই না, মানে ওই 1 2টো নেই বলে ধরে নিলাম। ঠিক তারপরের সংখ্যায় চলে এলাম, পরের সংখ্যাটাও কি আছে 3। তারপরের সংখ্যা সেকেন্ডের কি আছে 2। 3 বড় না 2 বড়, 3 বড় আমরা সবাই জানি, কারণ 2 এর পরে 3 হয়, মানে 3 2 এর চেয়ে বড়। তাহলে আর এই দিকে তাকাবো না, আর এই দিকে তাকাবো না, একবারে চোখ বন্ধ করে কি করে দেবো, প্রথম সংখ্যাটা কি হয়ে গেল বড়। বড় হয়ে গেলে কি হয়, সে মাছের মুখের দিকে থাকে, ব্যাস। এটা ধরে বলেছিলাম যে মাছের মুখের দিকে থেকে গেল। তো এই চিহ্নটা যখন সামনের সংখ্যাগুলো মাছের মুখের দিকে থেকে যাবে, তখন সেই চিহ্নটাকে কি বলে, গ্রেটার দেন। গয়রে ফেলা একার ট একার র দ একার দন্তের ন, তোমরা লিখে নিতেও পারো। তাহলে হয়ে গেল কাজ শেষ। তো এই 8-এর অঙ্কটা কি আছে দেখো, প্রথম ঘরেরটা কি আছে, মাছের লেজের দিকে আছে, তার মানে এই ঘরে যে সংখ্যায় বসাবে না কেন সেটা এই ঘরের সংখ্যার চেয়ে কী হবে, ছোট হবে। তো ছোট এই ঘরে এবার তাহলে আমি একটা ধরো যে কোনো সংখ্যা বসিয়ে নিলাম, 1 2 3 4। আর এই ঘরে আমি কি বসালাম, 2 7 8 9, মানে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার চেয়ে ছোট হয়ে গেল, কারণ প্রথমের 1 আর 2 এর মধ্যে 2টা বড় 1 ছোট। তার জন্য আমরা আর কিছু তাকালাম না, এখানে সংখ্যা বসিয়ে দিলাম, এখানে সংখ্যা বসিয়ে দিলাম, এইটা কি হয়ে গেল, লেস দেন। এবার আমি চলে যাচ্ছি ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে লিখি বলে তোমাদের 1 2 3 4 যে অঙ্ক 4টে দেওয়া আছে সেই অঙ্কগুলো এবার আমি তোমাদের করে দিচ্ছি। তোমাদের দেখো 33 পাতায় ঊর্ধ্বক্রমে অধক্রমে লিখি বলে এইরকম অঙ্ক দেওয়া আছে একে একটা, 6 5 2 1 5 6 5 3 2 1 6 5 2 3 2 6 5 4 9 5। তো তোমাদের সবার আগে ঊর্ধ্বক্রম আর অধক্রম কাকে বলে সেটাকে আগে জেনে নিতে হবে, তাহলে দেখবে এই অঙ্কগুলো কমপ্লিট করে ফেলবে। তো ঊর্ধ্বক্রমের মানে বানানটা দেখবে, দীর্ঘ ধয়ে বয়ে রেপ কয়রফলা ময়কার, এইরকম প্লেন হয় একটা, আর দীর্ঘ ধয়ে বয়ে রেপ এ লিখে তার পাশে একটা এরকম করে চিহ্ন দিয়ে ময়কার, এটাও কিন্তু ঊর্ধ্বক্রমেরই বানান। তো এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, তো যাই থাক না কেন দুটোই কিন্তু সেম। অধক্রমেও সে ওই একই জিনিস। তার আগে তাহলে এই বানান নিয়ে তোমাদের আর প্রবলেম নেই। এবার ঊর্ধ্বক্রম কাকে বলে, ঊর্ধ্বক্রম মানে সবসময় ও উপর দিকে যাবে, মানে আগে একটু ভালো ছিল তারপরে আরও একটু ভালো হয়েছে। পড়াশোনার যেরকম তুমি ক্লাস 1-এ একটু ভালো ছিলে, ক্লাস 2-তে আরেকটু ভালো হলে, ক্লাস 3-তে আরেকটু ভালো হলে, মানে তুমি আস্তে আস্তে ঊর্ধ্বক্রমের দিকে যাচ্ছ, মানে ছোট থেকে বড়োর দিকে যাচ্ছ, মানে কমা থেকে আস্তে 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 খুব ভালোর দিকে যাচ্ছ। এইটুকু মনে রাখবে, তাহলে দেখবে ঊর্ধ্বক্রম মানে বেরিয়ে যাবে। আর অধক্রম মানে ঠিক তার উল্টো, ক্লাস 5-এ তুমি খুব ভালো ছিলে, তারপরে ক্লাস 6-এ উঠলে তখন আরও কমে গেলে, এরকম করে 7-এ উঠলে আরও কমে গেলে, মানে তুমি বড় ছিলে আগে বা ভালো ছিলে, সেখান থেকে তুমি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছ, মানে কমে যাচ্ছ, সেটাকেই বলে অধক্রমে, মানে সে নিচের দিকে আস্তে আস্তে চলে যাবে। তো এবার এখানে কি আছে, ঊর্ধ্বক্রম আর অধক্রমে, এখানে দেখো 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। তাহলে আমি 5 পর্যন্ত এখানে আগে লিখে নিই, একটা করে দিই আগে, একক দশক শতক হাজার অযুত। এবার কোনটা বড় কোনটা ছোট কি করে বার করব, সেম পরপর পরপর যে 4টে আছে এই 4টেকে বসিয়ে নেব, 6 5 2 1 5। এবার দ্বিতীয়টা বসাবো, 6 5 3 2 1। তৃতীয়টা বসাবো, 6 5 2 3 2 6 5 4 9 5। তো লাস্টের দিকে চলে আসবো, হাজারের ওই অযুতের ঘরে দেখো সব 6, তার মানে এখান থেকে কোনো মানে সিদ্ধান্ত বেরালো না। তারপরে এবার এর পরের ঘরটা দেখবো, হাজার আছে, হাজারের ঘরে দেখো সব 5, তাহলে এখান থেকেও আমাদের কোনো ফল বেরালো না। তারপরে এবার দেখো আমরা তারপরের ঘরটাই দেখব, তারপরের ঘরে যেটা সব সংখ্যাটা যেটা সবচেয়ে বড় কোনটা আছে, দেখো লাস্টের সংখ্যাটা আছে সবচেয়ে বড়, দেখতে পেয়েছো লাস্টের সংখ্যাটা আছে সবচেয়ে বড়।
তারপরে দেখো সেকেন্ড নম্বরের সংখ্যাটা তার চেয়ে ছোট, আর ফার্স্ট আর থার্ড এই দুটো দেখো সমান সমান। তাহলে এখান থেকে আমরা দুটো সংখ্যা পেয়ে গেলাম, বড় আর বড়র পরের সংখ্যাটা, কিন্তু দুটো সংখ্যা যেহেতু সমান সমান আছে তাহলে আমাদের ওই দুটোকে তারপরের সংখ্যাটাকে দেখতে হবে। তাহলে এখান থেকে দেখো 3 আর 4-এর মধ্যে আমরা কম্পেয়ার করে নেব কোনটা বড়, 4 বড়। তাহলে 4 মানে কি সবার লাস্টেরটা সবচেয়ে বড়। তাহলে বড় আগে মানে ছোট থেকে বড় নাকি আগে অর্ধক্রমে, মানে বড়টাকেই আমি বড় থেকেই শুরু করে দিই। তাহলে এইখানে কি দুটোই যেহেতু করতে হবে, বড় থেকে ছোট, ছোট থেকে বড় দুটোই বার করতে হবে। তাহলে আমি দেখো বড় থেকে ছোট আগে বার করে নিই। তাহলে লাস্টের সংখ্যাটা দেখো 3 নম্বরে এসে বড় হয়ে গেছে, মানে সে সবচেয়ে বড় হয়ে যাবে। তাহলে একবারে লাস্টের সংখ্যাটা কি হলো, সেটা হয়ে গেল সবচেয়ে বড়, 6 5 4 9 5। তারপরে দেখো এই সংখ্যাটার কাজ শেষ হয়ে গেল, এই সংখ্যাটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এই সংখ্যাটার কাজ হয়ে গেল, এই সংখ্যাটাকে বাদ দিয়ে দিলাম। তারপর দেখো এর পরের সংখ্যাটাই পেয়েছিলাম 3, তারপর দুটো কিন্তু টাই হয়ে গেছিলো। তাহলে আমার এই সংখ্যাটা কোন ঘরে আছে, দ্বিতীয় ঘরে। কোথায় গেল দ্বিতীয় ঘরে, এই যে দ্বিতীয় ঘরে, এই যে। তার মানে এই দ্বিতীয় ঘরের এইটা হয়ে গেল, এইটা বাদ চলে গেল। এবার এইটা দেখো এটাও বাদ চলে যাবে, কারণ এটা এবার আমি বসাবো 6 5 3 2 1। তাহলে আমরা দুটো সংখ্যা প্রথমে সবচেয়ে বড়টা পেয়ে গেলাম, তারপরে সংখ্যাটা পেয়ে গেলাম। এবার দেখো থার্ড নম্বরে এসে দুটো টাই হয়ে গেছে, মানে 1 নম্বর আর এই 3 নম্বর মানে টাই হয়ে গেছে। তাহলে এবার আমরা কি করব, ঠিক তারপরের সংখ্যাটার দিকে তাকাবো, এই প্রথম এই যেটা বাকি পড়ে আছে সেই দুটোর। দেখো এই ঘরে এসে প্রথম কার্ডটা কি হয়েছে 1, দ্বিতীয়টা কি হয়েছে, দ্বিতীয় বাদ দিয়ে তৃতীয়টা দেখো 3। কোনটা বড়, 3 বড়। তাহলে দেখো কোনটা এর মান কোনটা, এই যে এইটা। তাহলে এইটা গেল 3 নম্বরে, এটা গেল 3 নম্বরে, 6 5 2 3 2। আর এটাও হয়ে গেল, কাজ শেষ হয়ে গেল, এটাকেও কেটে দিলাম। তাহলে পড়ে আছে কে, সবচেয়ে ছোট কে, সবচেয়ে ছোট হচ্ছে কি প্রথম কার্ডটা। দেখো প্রথম কার্ডটা এখনও পড়ে আছে, তার মানে যেহেতু 4টে আছে তাহলে এবার সবার লাস্টে আমি এইখানে বসিয়ে দেবো 6 5 2 1 5। ব্যাস তোমাদের কাজ শেষ। তাহলে এখান থেকে আমাদের সব অঙ্কগুলোই কমপ্লিট হয়ে গেল। এবার দেখো ঠিক কি বলেছে, আমরা কি পেলাম, এই যে অধক্রমে মানে বড় থেকে আস্তে আস্তে ছোটোর দিকে চলে গেলাম। এবার এই একই সঙ্গে যদি অধক্রম আর ঊর্ধ্বক্রম থাকে, তাহলে ওর ঊর্ধ্বক্রমটা কি করবে, ঠিক তার একবারে লাস্টের দিকে যে সংখ্যাগুলো আছে একবারে লাস্টেরটা প্রথমে বসিয়ে দেবে, কারণ ও কি হচ্ছে ছোট থেকে বড়োর দিকে যাচ্ছে, আর এখানে বড় থেকে ছোটোর দিকে যাচ্ছে। তাহলে বড় থেকে ছোটোর দিকে কি হলো, 1 নম্বরে এ থাকলো, 2 নম্বরে এইটা থাকলো, 3 নম্বরে এইটা থাকলো, 4 নম্বরে এইটা থাকলো। আর একই সঙ্গে যখন দুটো মান বার করতে দেবে, ছোট থেকে বড় কি করব, একবারে সবার আগে 4 নম্বরেরটা বসিয়ে দেবো, কারণ 4 নম্বরেরটা সবচেয়ে ছোট। তাহলে 6 5 2 1 5 এটা বসালাম। তারপরের সংখ্যাটা এবার বসাবো 6 5 2 3 2। এবার তারপরেরটা বসাবো 6 5 3 2 1। তারপরে সবচেয়ে বড় এই 2-এর অঙ্কটা দেখো, 2-এর অঙ্কটাতে টোটালটা আমি আগে লিখে নিয়েছি। এবার তোমাদের আগেরটাতে কি শিখেছিলাম, বড় থেকে ছোট বার করা। এবার দেখো তোমাদেরকে আমি প্লেন শিখিয়ে দেবো ছোট থেকে বড় কি করে বার করতে হয়। তো সেই একই নিয়ম, আগে একবার লাস্টের ঘরটা দেখে নেব, সবগুলো 7 আছে, মানে এখান থেকে কোনো ফলাফল পাচ্ছি না। তারপরের ঘরটায় চলে গেলাম, সেটাতেও দেখো সব 5 আছে, এখান থেকেও কোনো ফলাফল পাচ্ছি না। তাহলে এবার কি করব, এবার তারপরেরটাই চলে আসবো শতকের ঘরে। শতকের ঘরে এসে দেখো 7 7 8 4, এখানে কি পেয়ে গেলাম, এখানে একটা 4 পেয়ে গেলাম, মানে দেখো 4 হচ্ছে কি কি সবচেয়ে ছোট। তাহলে আমরা আর এই দিকে তাকাবো না, এই সংখ্যাটা হয়ে গেল সবচেয়ে কি ছোট। তাহলে এটা কিসে গেল, 1 নম্বরে ধরে দিলাম। এবার ধরো যে তোমাদের পরের সংখ্যাটা কি হবে, 4-এর পরে কি আছে সেটা হবে। তারপরে এখানে দেখো শতকের ঘরে দুটো 7 আছে, একটা 8 আছে, তার মানে তৃতীয় ঘরে আমরা বুঝতে পারছি যে এই অঙ্কটা যেটা আছে সেটাই 7-এর চেয়ে বড় সংখ্যা, মানে এ হচ্ছে কি সবচেয়ে বড় সংখ্যা হয়ে গেল। এবার তাহলে এ কি হবে, এই হচ্ছে কি সবার লাস্টে বসে যাবে, এ হয়ে গেল 4 নম্বরে। এবার দেখো দুটো থাকছে, দুটোতেই 7 7 পাচ্ছি, তাহলে ফলাফল পাচ্ছি না 3 নম্বরে। এবার দেখো 4 নম্বরে আমরা চলে যাব, মানে দশকের ঘরে। দশকের ঘরে গিয়ে দেখো প্রথমেরটা 1, তারপরেরটা 2। তাহলে 1 বড় না 2 বড়, 2 অবভিয়াসলি বড়। তাহলে 1 কি হবে, 1 ছোট হয়ে গেল। তাহলে আমরা 3 নম্বর ঘরে গিয়ে দেখো, এই 4 নম্বর ঘরে গিয়ে দেখো আমরা প্রথমটা দ্বিতীয়টার মধ্যে বড় ছোট খুঁজে পাচ্ছি। এইটাকে আর তাকাবোই না, কারণ দেখো তৃতীয় নম্বরে এর 8 হয়ে গিয়েছে, তো এইটা 4 নম্বরে চলে গেল, কারণ তারপরের দুটো কি আছে 7 আছে। এবার তাহলে এইটা কি হবে, 1 আছে 3 নম্বরে,
এই 2 নম্বরে, আর এই 2 আছে কি 3 নম্বরে। এটা তোমাদের নম্বর আমি দিয়ে দিচ্ছি কিসের জন্য, পরবর্তীতে যাতে সুবিধা হয়। তাহলে 1-এ কি আছে, 1-এ দেখো সবার লাস্টেরটা, তাহলে 1-এর লাস্টেরটা কি এইটা। তাহলে আমরা ছোট থেকে বড় প্রথমে আমরা কি বসাবো, 7 5 4 3 2। 2-এ কি আছে, 2-এ দেখো প্রথমেরটা আছে, প্রথমেরটা বসিয়ে দেবো 7 5 7 1 2। তৃতীয়টাতে কি আছে, তৃতীয়টাতে দেখো দ্বিতীয়টা আছে, এই দ্বিতীয়টা। তাহলে এবার আমরা দ্বিতীয়টা বসিয়ে দেবো 7 5 7 2 5। চতুর্থতে কি আছে, থার্ড নম্বরে 1 2 3 নম্বর, থার্ড নম্বরটা 4, 1 2 3 মানে থার্ড নম্বরটা 4। তাহলে এবার সেটা বসিয়ে দেবো 7 5 8 3 5। এটা কি হয়ে গেল, ছোট থেকে বড় হয়ে গেল। এবার একই সঙ্গে যখন বড় থেকে ছোট বলবে তখন কি করতে হবে, ঠিক এর উল্টোটা হয়ে যাবে, মানে লাস্টেরটা প্রথমে বসবে। লাস্টেরটা বসিয়ে দিলাম 7 5 8 3 5। ঠিক তারপরেরটা এখানে বসবে 7 5 7 2 5। এবার 3 নম্বরেরটা বসবে 7 5 7 2 1। এবার প্রথম নম্বরেরটা সবার লাস্টে বসবে 7 5 4 3 2। তাহলে বড় থেকে ছোট আর ছোট থেকে বড় কিভাবে বার করতে হয় সেটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার আমি দেখো 3 আর 4-এর অঙ্কটা প্লেনভাবে তোমাদেরকে এইরকম না লিখে আমি এখান থেকে দেখে দেখে করা শিখিয়ে দেবো। তাহলে এবার সেই অঙ্কটা আমি শুরু করছি। যদি ওইভাবে না লিখে করো তার জন্য আমি আবার আরেকটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে দেখে করবে। এটাও দেখো 5টা 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 আগে গুনে নিয়েছি। এবার লাস্টেরটায় চলে আসবো, এটাতে কি আছে 8, এটাতে 8, এটাতে 8, এটাতে 8, ফল নেই, মানে সব মান সমান। এবার দ্বিতীয় চলে আসবো 5 5 5 5, দুটোই সমান হয়ে গেল, তাহলে এইটাতেও কোনো ফল নেই। এবার তৃতীয়তে চলে আসি 2 2 2 2, এই 3 নম্বরেও কি হলো, আমাদের কোনো ফল বেরালো না, মানে সবগুলোই সমান। এবার তাহলে কি করব, চতুর্থটাই চলে আসবো। চতুর্থতে কি আছে, দশকের ঘর, দশকের ঘরে দেখো প্রথমেরটায় 1, দ্বিতীয়টায় 3, চতুর্থটায় 6, তারপরেরটায় 8। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে তৃতীয়তেই আমরা 4টেরই ফল পেয়ে যাচ্ছি, 1 ছোট, 1-এর পরে 3, 1-এর একটু বড়, 3-এর চেয়ে 6 আরও একটু বড়, 6-এর থেকে 8 আরও একটু বড়। অর্থাৎ ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজায়, একবারে যেরকম বসানো আছে ঠিক সেই রকমই বসে যাবে। 8 5 2 1 2, 8 5 2 3 2, 8 5 2 6 5, আর লাস্টেরটা একই 8 5 2 8 0। আশা করি তোমাদের এই অঙ্কটা নিয়ে কোনো রকম সমস্যা নেই। এটা কি হয়ে গেল, ছোট থেকে বড় সাজিয়ে দিলাম। এবার ঠিক উল্টো দিক থেকে করে দিব। উল্টো দিকে দেখো এই 3টেতে যেহেতু ফল বেরোয়নি, লাস্টেরটা 8 বেরিয়েছে, 8-এর চেয়ে ছোটোকে 6, তাহলে বড় কি হলো এই 8, তারপরে 6, তারপরে 3, তারপরে 1। তার মানে ঠিক এইখান থেকে যেরকম লিখেছিলাম তার উল্টে দেবো। এবার লাস্টেরটা চলে আসবে, এইটা চলে আসবে প্রথমে, তারপরে এখানে বসবে, তারপরে এখানে বসবে, তারপর 4 নম্বরে এই যাবে। তাহলে 4 নম্বরে কে বসবে, 8 5 2 8 0। এবার লাস্টেরটা বসলো। এবার তারপরেরটা এইখানে বসবে 8 5 2 6 5। এবার তারপরে এইটা 8 5 2 3 2, আর লাস্টে হচ্ছে কি এইটা 8 5 2 1 2। এদের দেখো কোনো মান চেঞ্জ হয়নি, ছোট থেকে বড় একবারে সাজিয়ে দিয়েছে। তোমরা যাতে এইরকম অঙ্ক থেকে ঘাবড়ে যাও বা ভুল করো সেই কারণে এই রকম অঙ্ক প্লেন তুলে দিয়েছে, মানে যেরকম লিখেছে ঠিক সেরকম ছোট থেকে বড়ই সাজিয়ে দিয়েছে। এবার বড় থেকে ছোটটা আমরা ঠিক উল্টো দিক থেকে সাজিয়ে দিলাম, কমপ্লিট। এবার আমি এই 4 নম্বরের অঙ্কটা করে দিব, করে দিয়ে তারপরে দেখো একটা দেওয়া আছে 1 অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখি। তো সেই অঙ্কটা তোমাদেরকে একবারে তোমরা 2 সেকেন্ডের মধ্যে এই সমস্ত অঙ্ক করে ফেলবে। তো সেই অঙ্কটাও এবার করে দিব। এবার আমি তাহলে 4-এর অঙ্কটা তোমাদের এইটা করে দিই, করে দিয়ে তারপরে ওই পরের অঙ্কটাই যাব। 4-এর অঙ্কটাতেও দেখো সবগুলো 5টা 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 সংখ্যা আছে। তো কি করব, সবার লাস্টের সংখ্যায় চলে আসবো। এখানে 4-এ চলে এলাম, এইখানেও 4, এখানেও 4, এখানেও 4, মানে প্রথমকার সংখ্যা দিয়ে কোনো মানেই বেরালো না। তারপর এবার তারপরের সংখ্যায় চলে আসবো, 5 আছে, 7 আছে, 9 আছে, 7 আছে। অর্থাৎ ছোট কোনটা আমরা বুঝতে পারছি। এখানে আর অধক্রম লিখে দিলাম না, আমি লিখে দিলাম ছোট, মানে ছোট মানে ছোট থেকে বড়, আর এটা হচ্ছে কি বড় থেকে ছোট। তাহলে ছোট কোন সংখ্যাটা পেলাম,
দ্বিতীয় নম্বরে দেখো এইটা হয়ে গেল 5 পেলাম, তারপরে 7 বড়, 7-এর চেয়ে 9 বড়, আবার 7 বড়, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা হবে? এই যে এইটা, কারণ দ্বিতীয়টাই ছোট হয়ে গেছে মানে এই পাশে যাই থাকুক না কেন সবটাই ছোট হবে। তাহলে প্রথমে আমি ছোট থেকে বড় বসিয়ে দিলাম 4 5 3 1 5। এই সংখ্যাটা নিয়ে আর চাপ নাই, এই সংখ্যাটাকে এবার বাদ দিয়ে দিলাম। এবার দেখো দ্বিতীয় নম্বরে কি আছে? 7 9 7, এইটারও 7 এটারও 7, তাহলে দ্বিতীয় নম্বরেও আমাদের ফলাফল কোনটা পেয়ে গেলাম? এই 4 নম্বরেরটাই পেয়ে গেলাম। মানে দুটো 7 আছে, একটা 9 আছে, মানে এইটা যে সবচেয়ে বড় সেটা আমরা এই দ্বিতীয় নম্বর থেকেই বুঝে গেলাম। তাহলে ওকে আমরা কি করলাম? সবার লাস্টে বসিয়ে দিলাম 4 9 4 1 2। যেহেতু দ্বিতীয়তে এইটা 9 আছে, বাদ বাকি যে দুটো পড়ে আছে, দুটো 7 পড়ে আছে, আর 3-এর কাজ তো হয়েই গেল অলরেডি। এবার তাহলে এবার এটা তো 7 পেলাম, এটা তো 7 পেলাম, এখান থেকে কোনো সংখ্যা আমরা বুঝতে পারলাম না যে কোনটা বড় কোনটা ছোট। এবার তাহলে তৃতীয় নম্বরে আসবো। তৃতীয় নম্বরে দেখো এটাতে 8 আছে আর এটাতে কি আছে? 7 আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে 7 বড় না 8 বড়? 8 যেহেতু বড়, তাহলে ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে 7 ছোট হয়ে যাচ্ছে, তাহলে লাস্টেরটা এসে দ্বিতীয় নম্বরে বসে যাবে 4 7 7 2 0। এবার কি পড়ে আছে? 1 2 3টে চলে গেল, এবার এইটা পড়ে আছে, তাহলে এবার ওইটা এই ঘরে বসে যাবে 4 7 8 2 5। এটা কি হলো? ছোট থেকে বড় সাজানো হয়ে গেল। এবার বড় থেকে ছোট ঠিক এর উল্টো দিকে চলে আসবো। এইটা 1-এ দেবো, এইটা 2-এ দেবো, এইটা 3-এ দেবো, এইটা 4-এ দেবো। তোমাদের এই অঙ্ক বুঝতে কারো কোনো রকম সমস্যা হলো যদি হয় তাহলে আমাকে সেই একই কথা বলি বারে বারে, তোমরা কেউ কমেন্ট করো না, সেই কারণে আমি বুঝতেও পারি না যে তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারছো না পারছো না। আর এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে দেখবে এই তোমাদের এই দ্বিতীয়তে যে পরীক্ষাগুলো হবে, দ্বিতীয় মানে সেকেন্ড টার্ম আর হচ্ছে ফাইনাল পরীক্ষা, সেখানে তোমাদের প্রত্যেকটা পেজ ধরে ধরে অঙ্ক আমি একেবারে সঠিকভাবে করে তোমাদেরকে বুঝিয়ে দেবো, যাতে ফাইনাল পরীক্ষাতে গিয়ে ক্লাসে টপ হও। এবার আমার যেহেতু এই অঙ্কগুলো করতে বা ইউটিউব চ্যানেলটা খুলতে একটু লেট হয়ে গিয়েছে, সেই কারণে তোমাদের প্রথম টাইমের আমি প্রত্যেকটা পেজ ধরে ধরে সব অঙ্ক করতে পারছি না। এবার তোমাদের যেহেতু এপ্রিল মাসে এই পরীক্ষা প্রথম দিকেই, তো টোটাল কমপ্লিট করতে পারবো না, তো যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে আসে আমি সেই অঙ্কগুলোই কমপ্লিট করে দিচ্ছি। এবার তাহলে 5 নম্বরের যে 5 অঙ্কের সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করি সেইটা এবার আমি শুরু করি। 5 অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তোমরা দেখবে 2 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে ফেলবে। এই অঙ্কগুলো যেরকম করে দেয় সেই অঙ্কগুলো যদি তোমরা এই পদ্ধতিটা জানো। তো প্রথমে কি বলেছে? এই যে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, 5টা করে সংখ্যা দিয়ে দিয়েছে, এই 5টা থেকে বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। মানে এই 5টা সংখ্যা দিয়ে এখানে বৃহত্তম করতে হবে, এখানে ক্ষুদ্রতম করতে হবে। এই 5টা দিয়ে এখানে বৃহত্তম, এখানে ক্ষুদ্রতম, এই 5টা দিয়ে এখানে বৃহত্তম, এখানে ক্ষুদ্রতম, এই 5টা দিয়ে এখানে বৃহত্তম, এখানে ক্ষুদ্রতম। তো বৃহত্তম মানে বড়, আর ক্ষুদ্রতম মানে ছোট। এই দুটো জিনিস তোমরা মনে রাখবে, তাহলেই দেখবে এই অঙ্ক হয়ে যাবে। তো এখানে এই যত সংখ্যায় দেওয়া থাক না কেন, বৃহত্তম যখন করবে তখন সবচেয়ে বড় সংখ্যাটা কি করবে? আগে বসাবে। সবচেয়ে বড় কি আছে? এই 5টার মধ্যে 8 বসালাম। 8-এর পরে বড় কি আছে? দেখো 8-এর পরে দেখো আছে, এই দেখো 6। তাহলে এবার 8-এর পরে আমরা সেই 6টাকে বসালাম। 6-এর পরে কি আছে বড়? 6-এর পরে দেখো 5 বসিয়ে দিলাম। 5-এর পরে কি আছে? 5-এর পরে 2 বসিয়ে দিলাম। তারপরে কোনটা পড়ে আছে? 1, এইটা বসিয়ে দিলাম, 1 বসিয়ে দিলাম। মানে প্রথমে বড় থেকে বসাতে বসাতে চলে যাব, বড় বসাবো, তারপর বড় ছোটরা বসাবো, তারপর তার ছোটরা বসাবো, তার ছোটরা বসাবো, তার ছোটরা বসাবো, ব্যাস বৃহত্তম সংখ্যা তৈরি। ক্ষুদ্রতমর ক্ষেত্রে ঠিক এর উল্টো, সবচেয়ে ছোটটাকে আগে বসাবো, 1 বসালাম। 1-এর চেয়ে বড় কোনটা আছে সেটা বসাবো, 1-এর চেয়ে বড় 2 আছে, 2 বসালাম। এবার 2-এর চেয়ে বড় কি আছে? 5 আছে, সেই 5 বসালাম। 5-এর চেয়ে বড় কি আছে? 6 আছে, সেই 6 বসিয়ে দিলাম। 6-এর চাইতে বড় কি আছে? 8, এই 8টা বসিয়ে দিলাম। অর্থাৎ বৃহত্তমতে সবচেয়ে বড় সংখ্যা আগে বসবে, তারপরে ছোট, তারপরে ছোট, ছোট ছোট করতে করতে চলে যাবে। আর ক্ষুদ্রতমতে ঠিক উল্টো, প্রথমে ছোট বসবে, তারপরে বড়, তারপরে বড়, তারপরে বড়, তারপরে বড়, ব্যাস কাজ কমপ্লিট। এবার এইটাতে কি আছে দেখো, এই 5টা সংখ্যা দিয়ে আছে, বৃহত্তমের একই নিয়ম, সবচেয়ে বড় কি আছে? 8 বসিয়ে দিলাম। 8-এর পরে ছোট কি আছে দেখো, 8-এর পরে দেখো 3 বসিয়ে দিলাম। 3-এর চেয়ে ছোট কি আছে? 2 বসিয়ে দিলাম। 2-এর চেয়ে ছোট কি আছে? 1 বসিয়ে দিলাম। 1-এর চেয়ে ছোটকে এ দেখো 0 বসিয়ে দিলাম, ব্যাস কাজ কমপ্লিট। ক্ষুদ্রতম ক্ষেত্রে কি? সবচেয়ে ছোট আগে বসবে, সবচেয়ে ছোট কি আছে? 0। তো তোমরা
প্রথমে শূন্য বসবে, তো এই শূন্যটা তোমরা দিতেও পারো বা না দিতেও পারো, যেহেতু বাম দিকে শূন্যর কোনো দাম থাকে না। এবার শূন্যর পরে বড় কি আছে, 1 আছে, 1-এর পরে কি আছে, 2 আছে, 2-এর পরে 3, 3-এর পরে 8, তাহলে 1 2 3 8 বসিয়ে দেবো আমরা, 1 2 3 8। এবার তাহলে 3 নম্বরে চলে আসি, সেম একই কেস, সব বৃহত্তম বার করতে গেলে সবচেয়ে বড় আগে বসাবো, বড় হচ্ছে দেখো এখানে 9, 9-এর পরে 8, 8-এর পরে কি আছে 7, 7-এর 3, 3-এর পরে কে 0। এক্ষেত্রেও ঠিক ওই একই জিনিস, প্রথমে শূন্য বসবে, শূন্যর বড় কি আছে 3 আছে, 3-এর চেয়ে বড় কি আছে 7 আছে, 7-এর চেয়ে বড় 8, 8-এর চেয়ে বড় 9। কোনো রকম প্রবলেম হচ্ছে, এই পদ্ধতিটা তোমরা শিখে যাবে, তাহলে দেখবে যে এইরকম অঙ্ক যেখান থেকে খুশি দিক না কেন, যত সংখ্যারই দিক না কেন, 50টা সংখ্যার দিলেও তোমরা দেখবা প্লেন এইরকমভাবে কমপ্লিট করে দিতে পারবে। এবার এই 4-এর অঙ্কটা করে দেবো। এবার 4-এরটা কী করবো, সবচেয়ে বড় কী আছে, একই নিয়ম, মানে তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা এমনই যে তোমাদেরকে শুধু নিয়মটা শিখিয়ে দেয়, তাহলে দেখবে তোমরা অঙ্ক নিজেরাই পেরে যাবে। সেই কারণেই তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুবান্ধবদেরকে এই চ্যানেলটা দেখতে বলবে, আর কমেন্ট প্রবলেম হলে অবশ্যই জানাবে। তো এই অঙ্কটা এবার আমি করে দিই, আজকের অঙ্ক শেষ হয়ে যাবে। প্রথমে কি আছে 9, বড় বসিয়ে দিলাম 9, 9-এর পরে দেখো 6, 6 বসিয়ে দিলাম, 6-এর পরে 4, 4-এর পরে 3, 3-এর পরে 2। ক্ষুদ্রতম ঠিক তার উল্টো, প্রথমে 2, তারপরে 3, 4, 6, 9। ব্যাস, তোমাদের আজকের ক্লাস কমপ্লিট। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে।